মা, আমি বলে যাচ্ছি, আমি চিপস চুরি করিনি, আমি সেটা কুড়িয়ে পেয়েছিলাম। সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দুর লেখা মারা যাওয়ার আগে তার মাকে কাপা কাপা হাতে লেখা শেষ চিঠি। একটা কুরকুরের দাম কত হবে? বড়জোর 5 টাকা, 10 টাকা, না হয় 20 টাকা। কিন্তু তার জন্য একটা শিশুর মৃত্যু সত্যি মানা যায় না। আমাদের রাজ্যে এত কিছু চুরি হচ্ছে, কিন্তু একটা চিপস অবধি কুড়িয়ে পাওয়া, তার শাস্তি হচ্ছে মৃত্যু। এই সিভিকের জন্য আমাদের রাজ্যে আরো কত কিছু হতে চলেছে সত্যি বন্ধুরা জানা নেই আমার। সিভিকের তার যোগ্য শাস্তি সে কিন্তু পেয়েছে বন্ধুরা। সমস্তটা ডিটেলসে আসবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন যে এই যে সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দুর ব্যাপারটা, যারা জানেন না তাদের জন্য আজকের আমার প্রতিবেদন। তাদেরকে প্রথমে একটা আমি ভিডিও ফুটেজ দেখিয়েছি, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কৃষ্ণেন্দু প্রথমে দোকানে যায়, দোকানের ভেতরে ঢোকে এবং সেখানে কিন্তু সে কয়েকবার দোকানিকে ডাক দেয়, উনি শুনতে পারেন না। তারপরে ছেলেটি বেরিয়ে যায় এবং বাইরে পড়ে থাকা পরিষ্কার দেখা যাচ্ছে একটা চিপসের প্যাকেট, এবং সে এদিক ওদিক কিছুক্ষণ তাকায়। এর জন্যেই হয়তো তাকে কেউ না দেখে ফেলে, বাচ্চা মন, বুঝতেই পারছো। তারপরে তার মনে হয় যে কেউ দেখছে না, তখন সে চিপসের প্যাকেটটা নিচ থেকে কুড়িয়ে নিয়ে কিন্তু সে সাইকেল চালিয়ে চলে যায়, যেটা সে তার সুইসাইড নোটে পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছে কাপা কাপা হাতে। যেটা জানা যাচ্ছে যে দোকানি কিছুক্ষণ পর সেই ছেলেটির পিছু নেয় এবং তাকে মারে এবং কান ধরে উঠবস করায় এবং বলে বাড়িতে গিয়ে তার বাবা মাকে ডেকে নিয়ে আসতে। শিশুটি বাড়িতে যায়, তার মাকে ডেকে নিয়ে আসে, তার মা তার সাথে দোকানে আসে। ততক্ষণে দোকানের লোকের ভিড় হয়ে যায়। তারপরে তার মাও প্রথমে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি চিপসের প্যাকেটটা চুরি করেছিলে? ছেলেটি তখনও বলে না মা, আমি চিপসের প্যাকেট চুরি করিনি, সেটা পড়েছিল। এবং তার মা সমস্তটা কিছু না জেনেই সেখানে তাকে আবার মারে এবং একবার নয় দুবার অপমান হয়ে সেই ছেলেটি সেটা আর সহ্য করতে পারে না এবং সে বাড়িতে আসে এবং কীটনাশক ওষুধ, যেটা বিষ, সেটা সে গ্রহণ করে। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, অনেক বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু বাঁচানো যায়নি। সিভিকের নাম হচ্ছে শুভঙ্কর এবং পাঁশকুড়া জেলায় এই ঘটনাটি ঘটেছে। খুব প্যাথেটিক। আজকে একটি সিভিক, একটা কুরকুরের দাম বড়জোর 5, 10, 20, তার জন্য একটা ছেলেকে এইভাবে অপমান করা। এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন তার মা দোকানে আসে তখন সিভিকটা নিজেই বলছে দেখুন আমি তো ছেলেটাকে বাঁচাতে গেছিলাম। তার আগের ঘটনাগুলো কিন্তু কোনো সিসিটিভি ফুটেজে ধরা পড়েনি এবং তার আগে যে উনি সবার সামনে লোকালয়ের মধ্যে ছেলেটিকে শাস্তি দিয়েছে সেটা উনি সম্পূর্ণভাবে কিন্তু আড়াল করে যাচ্ছেন। সেই ব্যাপারটা কিন্তু উনি দেখছেন না। পরবর্তীকালে সেই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে যান, তার দোকান বন্ধ করে দেয়, তার বাড়িতেও পাকড়াও দেয়। কিন্তু কি হবে? আমাদের রাজ্যে সিভিকরা নিজেদের পুলিশ অফিসার মনে করে। কিছুদিন আগে এই সিভিকের জন্য আরজিকর হসপিটালে অবশ্যই আরও বড় বড় মাথা ব্যথা যুক্ত আছেই, কিন্তু একটা সিভিকের এত বড় ক্ষমতা, সে পুলিশের গাড়ি নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আবার দেখুন কিছু সিভিক তোলাবাজি করছে রাস্তার মধ্যে, ওপেন তোলাবাজি, টাকা নিচ্ছে প্রত্যেকটি যে গাড়ি যাচ্ছে গাড়িদের কাছ থেকে, এবং সেই গাড়ির ভিতর বসে আছেন স্বয়ং পুলিশ। সেই সিভিক তোলাবাজি করছে এবং সেই টাকাগুলো পুলিশের পকেটে যাচ্ছে। যেই পুলিশকে আমরা প্রতিনিয়ত টাকা দিয়ে তাদেরকে পালন করছি, তাদেরকে চালাচ্ছি, তাদের যোগ্যতা কতটা? তাহলে কি তাদের মায়না হয় না? আপনারাই বলুন বন্ধুরা, যেই রাজ্যে গরু চুরি হচ্ছে প্রতিনিয়ত, কয়লা চুরি হচ্ছে, সিমেন্ট বালি সমস্ত কিছু চুরি হচ্ছে, টাকা চুরি হচ্ছে, সেই সব চোরেদের ধরার কোনো
কোনো কোনো কিছু আমরা দেখতেই পাই না, তাই না? কিন্তু একটি শিশু যে নাকি চিপস চুরি করেনি, যে নাকি নির্দোষ পড়েছিল, সেটাকে কুড়িয়ে নিয়ে গেছে, তাকে কি করা হচ্ছে? তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটাই আমাদের রাজ্য, এটাই আমাদের রাজ্য। আপনাদেরকে দেখাবো একজন বিখ্যাত, খুব পপুলার, আমরা সবাই জানি, সবাই চেনেন আপনারা, পিঙ্কু মিত্র, যে নাকি সোশ্যাল মিডিয়া ভাইরাল একজন। উনি পোষ্যদের নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাইরাল ভিডিও করেন এবং উনি একজন ব্যাংকে কর্মরত, চাকরি করেন। ওনার একটা ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। বলে না, জনতা জনার্দন, জনতা যদি খেপে যায় তাহলে কিন্তু অনেক বড় কিছু হতে চলেছে বা হতে চলবে। আজকে পিঙ্কু মিত্র মতন মানুষরা এগিয়ে এসছে, পরবর্তীকালে আরও অনেক মানুষরা কিন্তু এগিয়ে আসবে। আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাই, চলুন সেটা মন দিয়ে আপনারা দেখুন। বড়নগর, বড়নগর ম্যাম, বড়নগর। আমাকে এগুলো বলতে আসুন না। আপনি বসে আছেন কি করে? আপনি বসে আছেন কি করে? তোমরা নির্লজ্জ। এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা নেবো না। এইখানে নিচে আমি আমার কাছে ভিডিও আছে, ওকে জানি সবাইকে আমি টানবো। এরা লাভ করবো, মন্ত্রীদের লাভ করবো না। এইদিকে নিচে নামতে বলেছি, নিচে নাম ভাই, আপনাকে নিচে নামতে বলেছি। আমি গাড়ি ভাঙচুর করে দেবো এখানে। অতীত চ্যাটার্জি আপনাদের এগুলো শিখিয়েছে। নিচে এসে হাত জোর করে, নিচে এসে হাত জোর করে লজ্জা করে না? তোমরা তোমাদের লজ্জা করে না? এখানে এইরকম গাড়িগুলো আছে, লজ্জা করে না তোমাদের? কিসের রিকোয়েস্ট, কিসের অনুরোধ? এখান দিয়ে গাড়িগুলো এইভাবে ওভারস্পিড করছে, টাকাগুলো ছুড়ে দিচ্ছে, আর তুমি দাঁড়িয়ে টাকা দিচ্ছ। ঝামেলা হয়েছে আর আপনি এখানে দাঁড়িয়ে এগুলো দেখছেন? কোথায়? আপনার পুরো চট্টগ্রামে জানি, আপনি বলুন না কোথায়? কিসের, কেন, কিসের জন্য এই ওভার স্পিডিং এ এতগুলো মানুষ এখানে বলছেন? লজ্জা করে না? আপনি পুলিশ অফিসার, আপনি নিজের উচিতকে সম্মান করছেন, আপনি আপনার উচিতকে সম্মান করছেন। আজকে আপনাদের মতো কিছু খারাপ ছোট লোকদের জন্য বাকি সবাইকে আমার আমল উঠছে। এই ঠিক করে বসুন। ও কাকা, ঠিক করে বসতে বলেছেন, আপনার অকাত নয় বসেন। কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তুলবেন? কেন এরকম ভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে টাকা তুলবেন কেন? আজকে এতগুলো গাড়ি যাচ্ছে, সেই গাড়িগুলো ওভার স্পিডিং এর জন্য কে যাবে? কে যাবে? এই ওরা যে ওখানে গিয়ে দেখতো টাকাগুলো আছে কিনা, ছোট লোকের যা দেখো টাকাগুলো ফেলেছে। তোমাদের এইখান দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তোমাদের এই মানুষ তোমাদের উপরে আঙুল নেই। কত টাকা মাইনে পাবে? 10 টাকা মাইনে পাবো? হ্যাঁ, আরে এই মানুষগুলো সব আছে টাকা। হ্যাঁ, কিভাবে বলছেন এগুলো? লজ্জা লাগছে না? এটাকে বলতে পারছো না? আগে দিন ওখানে কেন বাড়িতে বউ নেই, বাবু নেই? ভুল করেছো, তাহলে তোমার এই লোকটা বাড়িতে এক মিনিট, আজকে এক একটা টিচার, এক একটা মানুষ ওখানে কষ্ট পাচ্ছে। তোমরা এই লরিওয়ালাগুলো, এই লরিটা যে লরিটা গেল, দেখেছো কি মানুষ লোকটা? দেখেছো যে তোমাকে টাকাটা ছেড়ে দিল, লজ্জা করলো না? চুপ, লজ্জা করে না? তুমি দাঁড়িয়ে টাকা দিচ্ছ? আবার এই আসতে এইদিকে দাঁড়াতে বলেছি একবার। তুমি খারাপ লাগবে, খুব খারাপ লাগবে। নাটক হ্যাঁ, যারা জানে ওনাকে চেনে। কিছু বলা নেই মানে এরকম ভাবে করবেন স্যার? হ্যাঁ, ডেলি এরকম ভাবে করবেন? কেউ ভালো বলছে আপনাদের? হ্যাঁ সবাই, হ্যাঁ তোদের সাথে আমার কিছু না, তোরা ভাই কাঁদবি না, তোদের সাথে আমার কিছু না। আজকে দেখলি এই আমার পাশে ওটা কি বললো, ও টাকাগুলো তুলছিল, টাকাগুলো কোথায়? দেখলেন সেখানে কি দেখাচ্ছে? ওপেন রাস্তার মধ্যে পুলিশ গাড়িতে বসে আছে এবং একটা সিভিক
রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোলাবাজি করছেন। অর্থাৎ সেই রোড দিয়ে যত গাড়ি যাচ্ছে সমস্ত গাড়ির থেকে তোলাবাজি চাঁদা তোলা হচ্ছে। বড় বড় লরি যেগুলো মাল ভর্তি করে নিয়ে যাওয়া, ওভারলোড করে নিয়ে যাওয়া হয়, বুঝতেই পারছেন সেরকম স্পিড গাড়ি থেকে টাকা ছুটে দেওয়া হচ্ছে। সেই টাকাগুলো কালেক্ট করে কোথায় যাচ্ছে? পুলিশের পকেটে। মানতে হবে আমাদের পশ্চিমবাংলার পুলিশ যে তাদের যোগ্যতা কি সেটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। আমি সব পুলিশের কথা বলবো না। এইটা পিঙ্কু মিত্র সেই ভিডিও ফুটেজটা তুলেছে এবং সেখানে দাঁড়িয়ে উনি দাপটের সহিত, উনি একজন সাধারণ জনতা হয়ে দাপটের সহিত উনি সেখানে উচিত শিক্ষাটা তাদের দিচ্ছে। এবং দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে যে ওনার সাথে আরও কিছু সেখানে সাধারণ মানুষরা একজোট হয়ে গেছে এবং তারাও প্রতিবাদ করছে। ভাবুন তো, এরকম পিঙ্কু মিত্রর মতন যদি আরও হাজার পিঙ্কু মিত্র জন্ম হয় বা একত্র হয়ে যায় তাহলে পুলিশের কি হাল হবে? যেখানে আমরা, যেই রাজ্যে আমরা পুলিশকে পুষছি চোর ডাকাত ধরার জন্য, সেই রাজ্যে পুলিশ নিজেই ডাকাতি করছে দিনের বেলা। কাকে দিয়ে? সিভিককে দিয়ে। সে টাকাগুলো কোথায় আছে? পুলিশের পকেটে। কতটা নিন্দনীয়, কতটা মানে মাথা হেট করে দেওয়ার মতন কথা। এটাই আমাদের রাজ্য, এটাই আমাদের রাজ্য, যেই রাজ্যে একটা নিষ্পাপ শিশু চলে যাচ্ছে সিভিকের জন্য, যেই রাজ্যে একজন ডক্টর চলে যাচ্ছে সিভিকের জন্য, যেই রাজ্যে দিনের বেলা, ওপেন দিনের বেলা, আমরা আগে মা ঠাকুমার কাছে শুনতাম যে ডাকাতি হতো, ডাকাতরা একজোটে আসতো, সমস্ত কিছু একটা বাড়ি থেকে লুট করে নিয়ে যেত। কিন্তু এখন তো মানে কি বলবো, আইন হাতে নিয়ে ওপেন রোডের মধ্যে ডাকাতি হচ্ছে, তোলাবাজি যাকে বলে বাংলায়। আমাদের পশ্চিম বাংলায় এইসব সম্ভব। তাদের কোনো শাস্তি হচ্ছে না, তাদের কোনো পানিশমেন্ট হচ্ছে না, হচ্ছে কাদের? নিরীহ কিছু মানুষদের। আজকে সেই সিভিকের তো কোনো কিছু হবে না, হবে কি আদৌ? কারণ সিভিক বলে কথা, তার কোনো কিছু হবে না। কিন্তু কার হবে? সেই মা, সেই বাবার হবে যারা নিঃসন্তান হয়েছে, যারা তাদের শিশুকে হারিয়েছে। এখানে আমি সম্পূর্ণ সিভিকেরও দোষ দেবো না, তার মায়েরও কিছু গলতি অবশ্যই আছে। কারণ যেখানে তার মায়ের আগে সমস্তটা জানার দরকার ছিল, না জেনে শিশুকেই সেখানেও মারধর করে। যেখানে দাঁড়িয়ে শিশুটি বারবার করে বলে আসছে, মা আমি নিষ্পাপ, আমি দোষ করিনি, আমি ওটা কুড়িয়ে পেয়েছিলাম। সত্যিই কিন্তু পরবর্তীকালে ভিডিও ফুটেজে দেখা যায় সেটা কুড়িয়ে পাওয়া হয়েছে। এটাই আমাদের রাজ্য। জানি না আপনারা কে কি বলবেন, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, জানাতে ভুলবেন না। সত্যি এরকম চলতে থাকলে জনতারা হয়তো আর বেশি দিন চুপ করে থাকবে না। আর এনাদেরকেই আমরা প্রতিবার ভোট দিয়ে এনাদেরকেই আমরা বিজয়ী করছি। কিছু বলার নেই। আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো প্রতিবেদনটা আমার এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন প্রতিবেদন নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।